অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা, সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে সরব ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স সংঘ। ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার কার্যালয়ে এক বিশেষ ডেপুটেশন প্রদানের মাধ্যমে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স সংঘের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র বঞ্চনার অভিযোগ আনা হয়েছে। সংগঠনের নেতৃত্বের দাবি, বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণার সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিছু নির্দিষ্ট আর্থিক সুবিধা বরাদ্দ রাখা হতো, কিন্তু 2017 সালে রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সেই ধারা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বিগত কয়েক বছর ধরে অনেক আশা নিয়ে অপেক্ষা করলেও সরকার তাদের কোনো দাবি পূরণ করেননি, যা নিয়ে প্রাথমিক স্তরের এই কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ হলো, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থে ইতিবাচক রায় দেওয়া হলেও রাজ্য কর্তৃপক্ষ তা বাস্তবায়নে কোনো আগ্রহ দেখাচ্ছে না। এদিন তারা সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিলিপি আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে অবিলম্বে তা কার্যকর করার জোরালো দাবি জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মীরা বিস্ফোরক মন্তব্য করে বলেন যে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিরলসভাবে পরিষেবা দিয়ে গেলেও তাদের সরকার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে। দীর্ঘদিনের এই অবহেলার অবসান না ঘটলে এবং প্রাপ্য সুযোগ সুবিধা ও সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। কর্তৃপক্ষের এই উদাসীনতা কেবল কর্মীদের আর্থিক সংকটে ফেলছে না, বরং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির স্বাভাবিক কাজের পরিবেশকে ব্যাহত করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজকে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন প্রদান করা। তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নাম্বার, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি। 4 নাম্বার, সরকারি কর্মচারীদের ডিএনএ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক মহার্ঘ ভাতা অংশীদারিত্ব প্রদানের আবেদন রাখছি। 2017 সালের ডিএ জানুয়ারি মাসে 450 টাকা আমরা এখনও পর্যন্ত পাই না এবং পুনরায় আমাদের ডিএটা যেন চালু করা হয়। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমি এইখানে 3-4টা দাবি উল্লেখ করলাম, আরও প্রচুর দাবি আমাদের রয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এই দাবি থেকে বঞ্চিত। আমরা চাইছি আমাদের সরকার যেন আমাদের এই দাবিগুলি পূরণ করে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা দাবিগুলির জন্য আমরা পাই। সরকার আমাদের পক্ষে, আমরা সরকারকে চাইছি, তার জন্য সরকার এসেছে। তো আমরা এখানে সরকারের কোনো বিরোধিতা করতে চাই না। দেখুন, বর্তমান মার্কেটে আপনারা জানেন দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। যখন কর্মচারীদের দিয়ে দেওয়া হয়, সাথে সাথে বাজারের দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু আমাদের দিয়ে বাড়ে না। আমরা কিন্তু ওই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকেই বাজার করতে হয়। তাইলে আমরা এই সামান্যটুকু বেতন, কেউ 8,000 টাকা পায়, কেউ 9,000 পায়। একদম যে তারা 30-35 বছর চাকরি করেছেন তারা 10,000 টাকা বর্তমানে বেতন পান। তাইলে এই টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই আপনারা ভাবুন। তারপরে আমরা এই টাকার থেকে আমাদের সেন্টারের বেনিফিশিয়ারির বেনিফিট দিতে হয়। আমরা বিল পাই, কিন্তু বিলটা পাই 5 মাস 6 মাস পরে পরে। তো আমরা চাইছি, সরকারের কাছে অনুরোধ রাখছি, আমাদের বিলটা যেন 1-2 মাস অন্তর অন্তর আমাদের এই বিলটা দেওয়া হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।